বারুইপুরে মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা দিলেন গ্রামবাসীরা। আজ মিড ডে মিলের খাবার সঠিকভাবে পরিবেশন না করার অভিযোগে কাটাখাল ওরঞ্চ অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝোলালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ওরঞ্চ প্রাইমারি সংলগ্ন 224 নম্বর অঙ্গনবাড়ি সেন্টারে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সেন্টারে মিড ডে মিলের খাবারের ঠিকমতো দেওয়া হয় না। কয়েক মাস আগে শান্তি কুণ্ডু নামে নতুন দিদিমণি যুক্ত হয়েছেন। তার দাবি, তিনি মিড ডে মিলের খাবার সঠিকভাবে পরিবেশন করতে চাইছেন, কিন্তু হেল্পার তথা রান্নার দায়িত্বে থাকা রেবা নস্কর তা করতে দিচ্ছে না। স্থানীয়দের আরও অভিযোগ, রেবা নস্কর তৃণমূল কর্মী। আগের দিদিমণি সব সহ্য করলেও বর্তমানে দিদিমণি খাবার পরিবেশনে জোর দেওয়ার সমস্যায় তৈরি হয়েছে। রান্নার দায়িত্ব থাকা ওই মহিলা ইচ্ছাকৃতভাবে খাবার দিচ্ছে না বলে অভিযোগ। এই ঘটনায় মঙ্গলবার সকালে চরম উত্তেজনা ছড়ায়। গ্রামের মানুষজন হেল্পার বা রান্নার পরিবর্তনের দাবি জানান। সেই দাবিতে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা। গ্রামবাসীদের বক্তব্য, শিশুদের খাবার নিয়ে এই অনিয়ম মেনে নেওয়া যাবে না। বারুইপুর থেকে জামালউদ্দিন সর্দার রিপোর্ট, 72 ঘন্টা। আপনি কিন্তু এটা করলেন না, আমাকে মেরে বার করে দিল। মারা খাবে, এটা তো হয়। হ্যাঁ, খালি পেটে একটা বাচ্চা মা সে কতক্ষণ থাকতে পারে? ও হবে না, ও টাইম বাই টাইম দিতে হবে আমাদের। কেন এসব কিছু? আর ইনি সব ভালো মন্দ সব মেন বক্তব্য কি জানেন তো স্যার? বলছিলাম মেন বক্তব্য হলো, মনে করুন এখানে 70টা বাচ্চার এন্ট্রি আছে খাতায়। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে 35 জন খাবার পাবে, আর এবারে যারা মানে নতুন করে যাদের মানে খাবার যারা পায় না তাদেরকে কোনো দিনের জন্য খবর দেওয়া হয়নি। আর ইনি শান্তি দিয়ে এসে সেইগুলোকে অ্যালার্ট করিয়েছে, বলে তোমাদের খাবার আছে, তোমরা যাও না। বলে কই, আমাদের সেরকম কোনো হয়নি। তো যেমন আমার ছেলের জন্য করেছে, সেটা তার জন্য আমার খুব উপকারী মানে হয়েছে বলে আমি সেই শান্তির ব্যাপারটা আমার ভালো লেগেছে বলে বলছি। তো এইবারে মেয়ের মানে বাচ্চার মারা কি সবাই সবসময় আসতে পারে? তার ঠাং মারতে পারাতে পারে, খাবার দেবে না। তো কি হয়েছে আমি কিছু বলতে পারবো না স্যার, কেননা আমি অফিসিয়ালি ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। এটা অফিস কি করে, অফিস বলতে পারবো, আমি কিছু বলতে পারবো না। আপনি কি এখানে কাজ করেন নাকি? না, আমার বাড়ি একদম এই উঠোনে, কেউ থাকে না। যখন ঝগড়াঝাটি যা কিছু হয় সব আমি সামলাই। কোথায়, এই স্কুলে? হ্যাঁ। আচ্ছা,
তা এই যে আপত্তি করছে এটা কি ঠিক নাকি? এটা আপত্তি করছে রান্নিকে তারার জন্য আপত্তি করছে, এখানে অন্য কোনো ম্যাটার আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এই রান্নি এখানে কোনো ব্যাপার নেই, রান্নি খুব ভালো, রান্নি কতদিন ধরে কাজ করছে? রান্নি 30 বছর। মানে রান্নিকে চেঞ্জ করার জন্য এটা করছে? হ্যাঁ 30 বছর কাজ করছে, 6 বছর এই 6 মাস হলো দিদিমণি আসছে, এই নতুন দিদিমণি, আগে 3-4টে দিদিমণির সঙ্গে কাজ করেছে রান্নি। হ্যাঁ, ওটা রান্নিকে বললে ভালো, রান্নি হয়তো বলতে পারবে, কি বলবে না বলতে পারবো না ওটা, ঠিক আছে? সেই রান্নি এসছে এখানে আজকে? হ্যাঁ কোথায় ও রান্নিটা কোথায় আছে? রান্নি আছে, ভিতরে আছে। একটু ডেকে দিন না। আপনার নাম? আমার নাম নীলিমা মিস্ত্রি। কবে জয়েন করেন? 3রা অক্টোবর 2025-এ আমি এই অরুণাচল গ্রামে জয়েন করি। কিন্তু আমি প্রথমেই ছিলাম চাম্পাহাটিতে। এখানে যিনি ওয়ার্কার ছিলেন শুক্লা সর্দার, উনি বললেন যে কি শান্তি, আমি অনেক দিন এখানে আছি, অনেক দূরে আসছি, তুমি একটু ওখানে যাও। ঠিক আছে, আমাদের হচ্ছে কি ট্রান্সফার জব যখন একজন না দিলে আরেকজন আসতে পারে না, সেই কারণেই আমি এখানে ওনার কথা মতো আসি। কিন্তু এখানে ওনার কথা মতো আসার পরেই কোনো কারণ নেই অকারণ নেই হেল্পারের সাথে আমার বাকবিতণ্ডা হতেই থাকে। এইভাবে ঝগড়া দিনের পর দিন উত্তর বাড়তেই থাকে। কি নিয়ে ঝগড়া মূলত? কোনো কিছু কারণ নেই, কোনো কিছু ইয়ে নেই, কীভাবে সেগুলো আমি ঠিক বলতেও পারবো না, বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু কিছু কিছু ভিডিও আমার ফোনে করা আছে যেগুলো আমি মানতে পারতাম না, আমি সব ভিডিও করে রাখতাম। কারণ এখানে আমার উপরে এমনই টর্চিং করা হচ্ছে, আমি যদি কিছু বলি আমাকে মারা হবে, সেই ভয়ে ভয়ে আমি থাকবো। আমি চুপচাপ ওইখানেই ঘুরতাম, ওইখানে ঘুরবো ফিরবো, বা মায়েরা আসলে তারপর আমি ভিতরে ঢুকি, কিংবা কোনো মাকে আমি পাড়ার থেকে ডেকে এনে তাকে দাঁড় করিয়ে রেখে তারপরে আমি সেন্টারে ঢুকি। এইভাবে কতদিন চলতে পারে? তারপরে আচ্ছা, এক মিনিট, এই যে জিনিসটা হতো তা আপনি থানাতে বা এমনি আপনার উপর মহলকে জানিয়েছিলেন? আমি উপর মহলকে দীর্ঘদিন ধরে জানাচ্ছি যে আমার উপরে এইভাবে টর্চিং হচ্ছে। সুপারভাইজার আসছেন, সুপারভাইজার ভিজিট করে যাচ্ছেন, উনি মনে হচ্ছে ওখানে কিছু দিচ্ছে না। 4ঠা ডিসেম্বর 3রা ডিসেম্বর আমাকে সুপারভাইজার দিদি অফিসে ডাকেন। আমি 3রা ডিসেম্বরে গেছি, আমাকে বলছে আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসুন, স্যার আপনাকে এক্ষুনি আসতে বলেছে। আমি তাড়াতাড়ি করে সেন্টার থেকে যাওয়ার পরে নিজে রান্না খাওয়া করে আমি গিয়ে দেখছি স্যার নেই। আমাকে একটা লেটার ধরিয়ে দেওয়া হচ্ছে, দিদি এটা কিসের লেটার? বলছে আপনাকে মাদারহাট জিপিতে ট্রান্সফার করা হলো। আমি বলি আমার অপরাধ কিসের? আমি তো কোনো কারণ দেখাতে হবে যে আমাকে ট্রান্সফার দিচ্ছেন, আমি এই সবে এসেছি। বলছে ওসব কিছু বলতে পারবো না, আপনাকে ট্রান্সফার দিয়ে লেটার লিখে দিয়ে স্যার চলে গেছেন, সিডিপিও স্যার চলে গেছেন। আমি যে আপনি সিডিপিও স্যারের ফোন করুন, আমি স্যারের সাথে কথা বলতে চাই। তা উনি সিডিপিও স্যারের সাথে ফোন করলেন। স্যার বলছেন আমি ওসব জানি না, আপনার উপরে চাপ আছে, আমি চিঠি লিখে রেখে এসেছি, আপনি চিঠিটা অ্যাকসেপ্ট করবেন কি না বলুন। আমি বলছি স্যার আমাকে 24 ঘন্টা সময় দেওয়া হোক, আমি 24 ঘন্টা পরে আপনার চিঠি আমি অ্যাকসেপ্ট করে নিয়ে যাব। কি হয়েছে? ওরা চায় যেখান থেকে যে রান্না চলে যাক, ওরা ইচ্ছা মতো চুরি করবে, এই পরিণাম। আর 15 দিন আগে যে খিচুড়ির কথা বললে, আমার লাইভে আমি আমার বাগানে খিচুড়ি নিয়ে যাইনি, আমাদের বাগানে কোনো লোকই হয় না। এই মিথ্যা কথা কেন বললো? আর এরা এই গ্রুপবাজি কেন করছে? এইটা আমার বক্তব্য স্যার, ভালো করে দেখবেন, এখানে বিশাল গ্রুপবাজি চলছে, আচ্ছা, দীর্ঘদিন চলছে। ওরা অভিযোগ করছে, যেসব অভিভাবকরা এসছে ওরা অভিযোগ করছে যে এখানে ঠিক পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না। রান্নি খাবার দেবে, দিয়ে বের করে দেবে যে দিদিমণি 2 কিলো চাল বের করে দিয়ে 50 জনের খাবার দিতে বলে, আর সমস্ত চুরি করে নিয়ে গেলে কী করে হবে স্যার বলুন আপনি? আপনারা এখন কি চাইছেন? আমি চাই এই এলাকা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, দুজনে এখান থেকে ট্রান্সফার হোক, তাহলে এলাকা শান্তি থাকবে। একজন থাকলেও চুরি বাস্তবা বাড়বে, এটাই হলো নিয়ম। এরা একজনকে সরিয়ে দিয়ে ইচ্ছা মতো চুরি করবে। আপনার নাম? আমার নাম হারান নস্কর, আমি আমার রান্নির হাজব্যান্ড। আচ্ছা, কী হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা অনেক দিন ধরে অশান্তিটা চলছে, ঠিক আছে? এবার তোমার তো ধরো যে রান্নি যে করছে, রান্নি তোকে দিদিমণি যে খাবারটা দেবে সেটা তো রান্না করার নিয়ম, তাই তো? তার থেকে তো দিদিমণি যা না দিলে তো রান্নি তো করতে পারবে না। না, এটাই আমার বক্তব্য এই পর্যন্ত আগে। আচ্ছা, এটা যেটা অভিযোগ করা হচ্ছে যে হাঁড়ি ফুটো করে দেওয়া হচ্ছে, যেটা ওরা দেখাচ্ছে হাঁড়ি ফুটো করে দিয়েছে নাকি শুনছিলাম, আমি সঠিক জানি না। আচ্ছা, আর কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি দুজনকেই রিটার্ন করে, যেহেতু দুজনের জন্য অশান্তি হচ্ছে, দুজনকেই এখান থেকে ট্রান্সফার করে দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম টোটন মাল।